বাড়িতে আলুর পাঁপড় দেওয়ার জন্য 5-7 কিলো মতো আলু কেনা হয়েছিল, কিন্তু ওয়েদারে এতই খামখেয়ালি যে আলুর পাঁপড় এবার দেওয়াই হলো না। আলু পচে গিয়ে অনেকটাই আলু নষ্ট হয়েছে। আলুগুলো কাটতে বসে দেখি আলুর অনেকটা পোর্শনই ভালো রয়েছে, তো কিছুটা কেটে বাদ দিয়ে দিলে ভালো অংশটুকু দিয়ে যা কিছুই বানানো যেতে পারে। তো ভাবলাম এই মতো অবস্থায় এতগুলো তো আলু একবারে খাওয়া সম্ভব না, তাই জন্যই ভাবলাম অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজা বানিয়ে রাখি, যা অনেক দিন ধরেও খাওয়া যাবে। আমি এখানে আলুগুলোকে একদম পরিষ্কারভাবে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এরপরে কেটে নেব। রেগুলার বেসিসে আমরা যেভাবে লম্বা লম্বা করে আলু কাটি আলু ভাজার জন্য, সেরকমভাবে কেটে নেব, তবে একটু সরু সরু করে কাটতে হবে। আলু কেটে নিয়ে আমি জলে দিয়ে দেবো যাতে আলুগুলো কালো না হয়। তোমরা চাইলে গ্রেটারের সাহায্যে আলুগুলোকে ঝুরি করে নিতে পারো। এখানে প্লাস্টিকের ঝুড়ির 1 ঝুড়ি আলু কাটা হয়েছে। এই আলুগুলোকে এখন জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বার আমি ভালো করে ধুয়ে নেব। ধোয়ার পরে আলুটাকে জল ঝরানোর জন্য দিয়েছি। এবার একটা পরিষ্কার শুকনো কাপড় বিছিয়ে নিয়েছি, তাতে কেটে রাখা আলুগুলো ছড়িয়ে জল ঝরানোর জন্য দিতে হবে, যাতে আলুর মধ্যে কোনো জল না থাকে। ঠিক এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, যাতে হাওয়া বাতাসে আলুগুলো ঝরঝরে হয়ে যায়। এখন গ্যাসে কড়াই বসিয়ে দেব, দিয়ে তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হতেই প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনিবাদাম। চিনিবাদামটা আগেই ভেজে তুলে নিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন বাদামগুলোকে তুলে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন বাদামগুলো ফাটা ফাটা হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে বাদামগুলো ভাজা হয়ে গেছে। আলু ভাজাতে দেওয়ার জন্য ছাদে গিয়ে কটা কারি পাতাও তুলে নিয়ে আসলাম, এইগুলোকেও এখন একটু ভেজে নেব। কারি পাতাগুলোকে একটু উলট পালট করে ভেজে নিয়ে তুলে নেব, না হলে কিন্তু এই সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে, আর তাতেও খুব সুন্দর ক্রিস্পি হবে। এই পর্যায়ে এসে আলুগুলো শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। এখন গরম তেলের মধ্যে আলুগুলো দিয়ে হাই ফ্লেমে ভেজে নেব। আলুগুলো ভাজা হওয়ার পরে যখন সোনালি বর্ণ ধারণ করবে তখনই কিন্তু আলুগুলোকে তুলে নিতে হবে, না হলে যেহেতু সরু করে কাটা হাই ফ্লেমে থাকার জন্য পুড়ে যেতে পারে। এই টাইমে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে আলুগুলোকে তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। আলু ভাজার আওয়াজ শুনেই আশা করি তোমরা বুঝতে পারছো আলু ভাজা কতটা ক্রিস্পি হয়েছে। এই আলু ভাজা একেবারে নিমেষেই শেষ হয়ে যাবে। এর মধ্যে খাওয়ার সময় শুধু লবণ আর গোলমরিচ ছিটিয়ে দিলে একদম পারফেক্ট। আর হ্যাঁ বন্ধুরা, এইভাবেই পচা আলুর কিন্তু আমি আজকে সদ্গতি করেছি। ঠিক করেছি কিনা তোমরাই জানিও কমেন্টের মাধ্যমে। তাহলে আজকের মতো টাটা।